আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই লাকিস দেশি কুকিং। আজকে তৈরি করে দেখাচ্ছি নরম এবং তুলতুলে একটা কেকের রেসিপি। এই কেকের রেসিপিটা ফলো করে যে কেউ বানিয়ে নিতে পারেন। খুব মজার একটা কেক, আপনারাও ট্রাই করতে পারেন এই রেসিপিটা ফলো করে। তো কেক বানানোর জন্য আমি 3টা ডিম নিয়ে নিচ্ছি এখানে। ডিমগুলোকে এখন আমি একটা বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। খুব ভালো করে বিট করে নিতে হবে। তো ডিমগুলো আমার বিট করা শেষ হলে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিগুলো দিয়ে আমি আবারও বিট করে নিব। যতক্ষণ পর্যন্ত চিনি মেল্ট হবে না ততক্ষণ পর্যন্ত আমি বিট করে নিচ্ছি। তো আমার চিনি বিট করা শেষ। চিনি বিট করা শেষ হলে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ ভেজিটেবল অয়েল। আপনারা বাটারও দিতে পারেন অথবা তেলও দিতে পারেন। তো আমি তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপ। সব কিছু দিয়ে আমি আবারও ভালো করে বিট করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ ময়দা। ময়দাগুলো একটা স্ট্রেনারের সাহায্যে ভালো করে চেলে নিচ্ছি আমি। এখানে ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ময়দাই ইউজ করছি। খুব ভালো করে চেলে নিতে হবে এগুলা। চেলে নিলে কি হয়, মিক্স করতে ইজি হয় আর দলা পেকে যায় না। কেকের মধ্যে ময়দাটা সবসময় খেয়াল রাখবেন চেলে নেওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটাও আমি চেলে নিচ্ছি কীভাবে। তো এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো এই পর্যায়ে এসে আমার মিক্স করা শেষ। এখন আমি একটা পাইরেক্সের বাটিতে ঢেলে নিচ্ছি। তো আপনারা চাইলে কেকের ট্রেতেও বানাতে পারেন। ভালো করে ঢেলে দিয়ে এগুলা যাতে বাতাসটা বের হয়ে যায় একটু নেড়ে চেড়ে দিতে হবে। একটু ভালো করে বাবলটা যাতে বের হয়ে যায় বাতাসটা একটু বেক করতে দিতে হবে। আমি এখানে 180 ডিগ্রিতে 30 মিনিট বেক করে নিছি। ওভেনটা আগে প্রি হিট করে নিছিলাম। তো এখন কেকটাকে আমি ওভেন থেকে বের করে ঠান্ডা হলে এটাকে কেটে নিচ্ছি পাতলা স্লাইস করে। দেখুন কেকটা অনেক সুন্দর ফুলছে এবং অনেক সফট হয়েছে দেখতে। খুব ফ্লাফি এবং সফট একটা কেক। আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে পারেন বাসায় যে কোনো সময়। সকাল বা বিকেলে চায়ের সাথে খুব ভালো জমে যাবে। এরকম একটা কেক হলে আর কিছুই লাগবে না চায়ের সাথে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।